বাংলার একটি প্রবচনে রয়েছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ভারতের প্রতিবেশী রাষ্ট্র চীন একের পর এক দেশ দখল করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের পর সারা পৃথিবীতে বিশ্বযুদ্ধ থেমে যায়। সেই সময় চীন সিদ্ধান্ত নিতে শুরু করে কিভাবে একের পর এক দেশ দখল করা যায়। 1947 সালে প্রথম ইনার মঙ্গোলিয়া দখল করে। তার ঠিক 2 বছরের মাথায় 1949 সালে মাঞ্চুরিয়া দখল করে নেয় চীন। এরপর শুরু হয় কিভাবে আস্ত একটি দেশকে গিলে খাওয়া যায়। তার আগে মাঝখানে ইস্ট তুর্কমেনিস্তান দখল করে ঝিনজিয়াং প্রদেশ নাম দিয়ে তার জয়যাত্রাকে অক্ষুণ্ণ রাখে। সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো সারা পৃথিবীর কাছে তাক লাগিয়ে দিয়ে আস্ত একটি দেশ তিব্বতের মতন রাষ্ট্রকে গিলে খেয়ে নেয় চীন। 1950-51 সালে 17 দফা চুক্তিতে তিব্বতকে নিজেদের পদানত করে নেয়। সেই রাষ্ট্র ধীরে ধীরে নুব্জ হতে শুরু করে। এরপর শুরু হয় তিব্বতের ওপর চরম প্রশাসনিক অব্যবস্থা এবং তিব্বতের মানুষদের রীতিমতো বন্দি করে তাদের সমস্ত এলাকাগুলিকে নিয়ন্ত্রণ নিতে শুরু করে চীন। সখ্যতা বাড়ায় ভারতের সঙ্গেও। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। সেই সময় হিন্দি চীনি ভাই ভাই নাম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন চীনের সঙ্গে সখ্যতা বাড়াতে শুরু করে, তাঁরই ফাঁকে চীন দুদিক থেকে আক্রমণ শুরু করে। প্রথম আক্রমণ শানায় তারা ভারতের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বহু এলাকা দখল করে নেয় 1962 সালে। এরপর 38,000 কিলোমিটার লাদাখের এলাকাগুলি দখল করে নিয়ে সেখানে তাদের কর্তৃত্ব কায়েম করে। কিন্তু এরপর ভারত শত চেষ্টা করেও আকসাই চীনকে নিজের দখলে আনতে পারেনি। শুধু তাই নয়, 1997 সালে হংকং দখল করে নেয় চীন। এরপর 2009 সালে দক্ষিণ চীন সাগর লাগোয়া স্প্র্যাটলি আইল্যান্ড ও প্যারাসেল আইল্যান্ড নামের দুটি দ্বীপের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় চীন। সেখানে সামরিক ঘাঁটি বানায় এবং কৃত্রিম দ্বীপ তৈরি করে, যা প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে অত্যন্ত নিন্দার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু চীনকে প্রতিহত করা যায়নি। এর মাঝে যে বিষয়টি না বললেই নয়, মাও জেডংয়ের আমলে 1949 সালে চীনা বিপ্লবকে ঘিরে জেনারেলিসিমো চিয়াং কাইশেকের কুওমিন্তাং বাহিনী মাও জেডং নেতৃত্বাধীন চীনা বাহিনীর কাছে পরাজিত হয়। এরপর থেকে চীনের অগ্রগতিকে কেউই প্রায় দমাতে পারেনি। মাঝে ভারতবর্ষের অরুণাচল প্রদেশ দিয়ে বহু এলাকা দখল করার চেষ্টায় রয়েছে চীন, কিন্তু ভারতও রীতিমতো সজাগ। পাশাপাশি 2020 সালে লাদাখের বিস্তীর্ণ অঞ্চলকে দখলে নেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে চীন, কিন্তু ভারতও দমবার পাত্র নয়। 2020 সালের পর তিব্বত সীমান্তের বিভিন্ন এলাকায় লজিস্টিক্স সাপোর্ট, সড়ক নির্মাণ, সেতু নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্বকে। লক্ষ্য লাদাখকে দখল করে নেওয়া। কিন্তু ভারতীয় সেনাবাহিনীও কম যায় না। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবাদী সরকার সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি ওই এলাকায় সেতু নির্মাণ, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই তারা 52,000 কোটি টাকা ব্যয় করে সেখানে সড়কপথকে আরও উন্নত করতে চাইছে। লক্ষ্য চীনকে প্রতিহত করা। কারণ ভারতের কাছে একটা বিষয় পরিষ্কার, যুদ্ধ লাগলে কোনো দেশ তাদেরকে সহায়তা করবে না, এবং করলেও তাতে সময় সাপেক্ষ ব্যাপার। পরবর্তীতে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের নির্দেশে যে যতটুকু এলাকা দখল করে রেখেছে সেই দিকখানেই ইতি টানতে হবে। তাই ভারত শুরুতেই যেন প্রত্যাঘাত করতে পারে, সেই লক্ষ্যে যুদ্ধাস্ত্র রপ্তানি করে কোটি কোটি ডলার আমদানি করছে ভারতীয় সেনাবাহিনী। লক্ষ্য আগামী দিনে চীনের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। তবে শি জিনপিংয়ের প্রশাসন যদি রক্তচক্ষু দেখাতে শুরু করে, ভারতও যে চুপ করে বসে থাকবে না তা ভারতীয় নেতৃত্বের
রীতিমতো আস্ফালন প্রমাণ করে। ইতিমধ্যেই ভারত উপলব্ধি করেছে চীন ভারতকে বিভিন্ন এলাকা দিয়ে ঘিরতে চলেছে, কিন্তু ভারতও কম যায় না। ভারতও চীনের যে সমস্ত সাপ্লাই লাইনগুলো রয়েছে সেই সাপ্লাই লাইনগুলিকে রীতিমতো দখলে নেওয়ার চেষ্টা করছে। আগামী দিনে চীন যদি ভারতকে রুখে দেওয়ার চেষ্টা করে তাহলে মনে রাখতে হবে ৬২ সালের ভারত এবং ২০২৬-এর ভারত কিন্তু এক নয়। ভারত এখন রীতিমতো জবাব দিতে পারে। ভারত যে অগ্নি 6 মিসাইল তৈরি করতে চলেছে তা চীনের সমস্ত এলাকাকে দখলে নিতে পারবে এবং ধ্বংসলীলা চালাতে পারবে। সদ্য সমাপ্ত ২০২৬ সালের ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে ইরান প্রমাণ করে দিয়েছে ঘরে বসেও মিসাইল ছুড়ে প্রতিপক্ষকে কিভাবে দমন করা যায়। ভারত সেই লক্ষ্যেই এগোচ্ছে। ইতিমধ্যেই অগ্নি 5 তো ছিলই, তার মধ্যে সাপে বর হয়ে দাঁড়িয়েছে অগ্নি 6 মিসাইল। এছাড়াও বহু উন্নত মানের লেজার অস্ত্র তৈরি করে ভারত যে কোনো শক্তিকে রুখে দিতে পারে। তাই পাকিস্তান ভারতের কাছে মূল লক্ষ্যের বিষয় নয়, মূল লক্ষ্য হলো চীনকে কিভাবে প্রতিহত করা। চীন আজ পর্যন্ত কোনো যুদ্ধে যায়নি, কিন্তু ভারত যতগুলো যুদ্ধ করেছে একমাত্র চীনের সঙ্গে ৬২ সালের যুদ্ধে পরাজিত হয়েছে, কিন্তু পরবর্তীতে যতগুলো যুদ্ধ করেছে সব কটা যুদ্ধে সফল। ইভেন ২০২০ সালে গালওয়ান উপত্যকায় প্রথম যখন ছকে ফেলে ২০ জন সেনাকে লোহার অস্ত্র দিয়ে মেরে দেয় সৈনিক সেনারা, তার ঠিক পর মুহূর্তেই ভারতীয় সেনারা ৪০ জন চাইনিজ সেনাকে নিধন করেছে। আগামী দিনে চীন বুঝতে পেরেছে ভারতের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করা এখন আর যাবে না, এবং আগামী দিনে মোদির ভারত যে কাউকেই ছেড়ে কথা বলবে না তা একদম স্পষ্ট। যদি কোনো সাজেশন থাকে তাহলে কমেন্টে লিখুন। আগামী দিনে ভারতের অগ্রগতি সম্পর্কে যদি আপনার মনে আনন্দ হয় তাহলে জয় হিন্দ লিখুন। নমস্কার।